হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের যে চ্যাপ্টারটা চলছিল আজকে ওটা সেকেন্ড যে পার্টটা রয়েছে ওই সেকেন্ড পার্টটা ডিসকাস করব। তো সেকেন্ড পার্টে প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ প্যারালাল লাইন্স অ্যান্ড ট্রান্সভার্সাল। তো কনসেপ্ট প্যারালাল লাইন্স আমরা কি জানি, প্যারালাল লাইন্স হচ্ছে পেয়ার অফ লাইন্স, যে পেয়ার অফ লাইন্সকে যদি আমি ইনফাইনাইটলি দুদিকে এক্সটেন্ড করি, দ্যাট ইজ এই লাইনটাকে যদি আমি এইদিকে আর এইদিকে বোথ সাইড দুটো লাইনকেই আমি যদি বোথ সাইড এক্সটেন্ড করি, দে উইল নট মিট ইচ আদার। যদি আমি যতই এক্সটেন্ড করি না কেন, প্যারালাল লাইন্স কখনো দুজনকে একে অপরকে মিট করে না। ঠিক আছে, সাপোজ ধর এরকম দুটো প্যারালাল লাইন্স, এদেরকে যদি এদিকে যতটা খুশি বাড়ানো যাক এদিকে যতটা খুশি বাড়ানো যাক, কোনো দিন এরা মিট করবে না। ঠিক আছে, আর যেগুলো প্যারালাল লাইন্স হয় না তারা মিট করে যায়। যেমন এই দুটো লাইনের যদি এক্সাম্পল নেওয়া যায়, এই দুটো লাইন্স কিন্তু প্যারালাল লাইন্স নয়। ঠিক আছে, দে আর স্কিউ লাইন্স। অ্যাজ যদি আমি এইটাকে আর একটু বেশি বাড়াই আর এটাকে একটু বেশি বাড়াই, তাহলে এরা দুজন কিন্তু মিট করে যাচ্ছে। প্যারালাল লাইন্সের ক্ষেত্রে সেটা হয় না। আর ট্রান্সভার্সাল কি? ট্রান্সভার্সাল হচ্ছে এমন একটা লাইন যেটা দুটো ডিস্টিংক্ট লাইনকে, দুটো ডিস্টিংক্ট পয়েন্টে, দুটো কিংবা বেশি তার বেশি লাইন্সকে দুটো ডিস্টিংক্ট পয়েন্টে কাট করে। ঠিক আছে, এখানে যেমন এই যে এই লাইনটা, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। ঠিক আছে, দিস ইজ ট্রান্সভার্সাল অ্যাজ এই লাইনটাকে পি পয়েন্টে কাট করেছে আর এই লাইনটাকে কিউ পয়েন্টে কাট করেছে। দ্যাট ইজ টু ডিস্টিংক্ট পয়েন্টে দুটো ডিস্টিংক্ট লাইনকে কাট করেছে। তার মানে হচ্ছে এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমার ট্রান্সভার্সাল লাইন। ওকে, এবার ট্রান্সভার্সালের পর আমরা চলে আসব এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো। এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এই দুটো লাইনের বাইরে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে। ঠিক আছে, এই ট্রান্সভার্সালটা এই লাইনগুলোকে কাট করার ফলে 8 অ্যাঙ্গেলস টোটাল ফর্ম করে। তার মধ্যে 4টে অ্যাঙ্গেল থাকে এই দুটো লাইনের ভেতরে, এই দুটো লাইনের বিটুইনে থাকে, আর বাকি 4টে অ্যাঙ্গেল থাকে এই দুটো লাইনের বাইরে। দ্যাট ইজ ওই এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, দিস ইজ অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল 1, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 2, এক্সটেরিয়র অ্যাঙ্গেল 8 অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল 7। এই 4টে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, 1, 2, 7 আর 8, এই 4টে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অপরদিকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেলগুলো ওই দুটো লাইনের মিডলে থাকবে বা ওই দুটো লাইনের বিটুইনে যে অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ইন্টেরিয়র অ্যাঙ্গেল তার মানে কোনটা, এই যে 3, 4, 6 অ্যান্ড 5, দে আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বোঝা গেল। এরপর হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলো, করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে এই 1-এর সাথে 5 করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, 2-এর সাথে 6 করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, অপরদিকে 4-এর সাথে 8 করসপন্ডিং অ্যাঙ্গেল হবে, আর 3-এর সাথে 7 করসপন্ডিং অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলে মানে হচ্ছে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে করসপন্ডিং অ্যাঙ্গেল বলে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অপরদিকে এটা হচ্ছে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর ট্রান্সভার্সালের সেম সাইডে থাকবে সেটা, এই দুটো পেয়ারকে বলে করসপন্ডিং অ্যাঙ্গেল। সিমিলারলি এখানেও এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ঠিক আছে, ট্রান্সভার্সালের সেম সাইডে আছে। 3 আর 7-এর ক্ষেত্রেও সেটা ট্রু, 3 হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, 7 হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আর ট্রান্সভার্সালে একই সাইডে রয়েছে। তাহলে ট্রান্সভার্সালে একই সাইডে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের পেয়ারকে করসপন্ডিং অ্যাঙ্গেলস বলে। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এখানে 4 আর 6 অ্যান্ড 3 আর 5। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেগুলো একটা নেবো আমি ট্রান্সভার্সালে এক সাইড থেকে আর একটা নেবো তার অপোজিট সাইড থেকে। দ্যাট ইজ এখানে 4 নেওয়া হচ্ছে ট্রান্সভার্সালের লেফট সাইড থেকে আর 6 নেওয়া হচ্ছে ট্রান্সভার্সালের অপোজিট সাইড থেকে, রাইট সাইড থেকে। ঠিক আছে, এই জন্য এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল পেয়ার। ঠিক আছে, 4 আর 6। সিমিলারলি 3 আর 5 তাই, এরা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ার। সিমিলারলি অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ার কোনগুলো, অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল পেয়ার হচ্ছে 1 আর 7 অ্যান্ড 2 and 8। ওকে, তারপর কি আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ দ্য ট্রাভার্সাল। বলেছে ট্রান্সভার্সালের সেম সাইডে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের পেয়ার কোনটা, এই 4 আর 5 অ্যান্ড 3 আর 6। খুব ইজি। এরপর কি বলেছে, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি বলেছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ ট্রাভার্সাল আর অলসো
called as the consecutive angles or allied angles or co-interior angle. Interior angle on the same side of traversal মানে 4 আর 5 যেমন হতে পারে 3 and 6 interior angles on the same side of traversal এদেরকে consecutive interior বা co-interior অ্যাঙ্গেলও বলা হয়। ঠিক আছে, এরপর আমরা একটা অ্যাক্সিয়াম পড়ব এবং এটাও জেনে রাখা দরকার, এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে ওখানে যে অ্যাঙ্গেলগুলো দেখছিলাম 1 অ্যাঙ্গেলের সাথে 5 অ্যাঙ্গেল ইকুয়াল, 2 এর সাথে 6 ইকুয়াল। আমি যদি পিকচারটা এখানে আরেকবার এঁকে দেখিয়ে দিচ্ছি, এরকম ছিল। ঠিক আছে, 1 ছিল এখানে, 2 ছিল এটা, 3 ছিল এটা, 4 ছিল এটা, আঁকাটা খুব বাজে হচ্ছে, 5 ছিল এটা, 6 স্যার উপরে গিয়ে একবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, শুনেও মনে হচ্ছে না। ঠিক আছে, এখানে যেমন 1 এর সাথে 5 ইকুয়াল হবে, 2 এর সাথে 6 ইকুয়াল হবে, আবার 4 এর সাথে 8 ইকুয়াল হবে, 3 এর সাথে 7 ইকুয়াল হবে। দ্যাট ইজ এইখানে যে যে পেয়ারগুলো ডেসক্রাইব করা ছিল, করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, না এটা ইকুয়াল না, করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক আছে, করসপন্ডিং অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। আর যেটা ইকুয়াল হয় এখানে লেখা নেই, হয়তো পরের দিকে লেখা আছে, এই যে 4 আর 7, ঠিক আছে, 3 আর 8, ঠিক আছে, এগুলো ইকুয়াল হয়। সিমিলারলি 1 আর 6, ঠিক আছে, এগুলো ইকুয়াল হয়, পরে কথা হয়তো লেখা আছে। আচ্ছা, এবার কিছু অ্যাক্সিয়ামস দেখে নেওয়া যায়। অ্যাক্সিয়ামসে কী বলেছে প্রথমে? অ্যাক্সিয়াম, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেল ইজ ইকুয়াল। ঠিক আছে, যদি ট্রান্সভার্সাল দুটো প্যারালাল লাইন্সকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, প্যারালাল লাইন্সকে ইন্টারসেক্ট করলে তবেই আমি যেটা বলছিলাম করসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হবে। ঠিক আছে, যদি প্যারালাল লাইন্সকে ইন্টারসেক্ট করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হবে। তো আমরা জানি অ্যাক্সিয়ামসের প্রুফ দরকার হয় না, কিন্তু স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্টেটমেন্টগুলোকে ইউজ করে আমরা থিওরাম প্রুফ করব। তাই ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট, যদি একটা ট্রান্সভার্সাল এরকম দুটো প্যারালাল লাইন্স আমি নিয়ে নিই, ঠিক আছে, দিয়ে এটা যদি একটা ট্রান্সভার্সাল তো ইন্টারসেক্ট করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। ঠিক আছে, এখানে যেমন দুটো প্যারালাল লাইন্স হচ্ছে এইটা, দ্যাট ইজ এসআর আর কিউপি হচ্ছে দুটো প্যারালাল লাইন্স, আর ট্রান্সভার্সাল হচ্ছে এখানে এডি, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট ইজ করসপন্ডিং অ্যাঙ্গেল মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা, আর এটার সাথে এইটা। ঠিক আছে, এখানে আঁকাটা ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, ওই ওপরে ওই আগের যে ডায়াগ্রামটা ছিল ওটা থেকে ক্লিয়ার হয়ে যাবে, আমি তবু একবার দেখিয়ে দিলাম জাস্ট। আচ্ছা, এরপর পরের অ্যাক্সিয়ামটা কী বলেছে? ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স আছে পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেন টু লাইন্স আর প্যারালাল টু ইচ আদার। আগেরটায় পড়লাম দুটো প্যারালাল লাইন্সকে যদি আমার ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হবে। এইটা তার হচ্ছে কনভার্স স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তার কনভার্স স্টেটমেন্ট। তার মানে যদি ট্রান্সভার্সাল দুটো লাইনকে ইন্টারসেক্ট করে এবং যদি করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তাহলে ওই লাইন দুটো প্যারালাল হবে। তাহলে এটা আমাদের অনেক সময় প্রুফ করতে দিতে পারে আমাদের এক্সারসাইজে, যে প্রুফ দ্যাট যে এবি ইকুয়ালস এবি প্যারালাল টু সিডি। এটা প্রুফ করতে গেলে তাহলে আমাদের কী প্রুফ করতে হবে? এটা প্রুফ করতে গেলে আমাদের প্রুফ করতে হবে যে আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো হচ্ছে ইকুয়াল। যদি আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল প্রুফ করে দিতে পারি তাহলেই আমরা ওই দুটো লাইন্সকে প্যারালাল প্রুফ করে দিতে পারবো। তার মানে আমরা যদি অ্যাজিউম করি যে দুটো লাইন প্যারালাল, যদি আমরা অ্যাজিউম করে নিই এবি ইজ প্যারালাল টু সিডি, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। অপরদিকে যদি আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলসকে ইকুয়াল ধরে নিই তাহলে লাইন দুটো প্যারালাল। ঠিক আছে, একটা অ্যাজিউম করলে অন্যটা সত্যি, অন্যটা যদি অ্যাজিউম করি তাহলে পরেরটা ফলো করে, মানে একটা অ্যাজিউম করলে আর একটা ফলো করে, আর সেকেন্ডটা অ্যাজিউম করলে ফার্স্টটা ফলো করে। এবার চলে আসে থিওরেম।
আমরা ওই আগের যে অ্যাক্সিয়ামগুলো পড়লাম এই অ্যাক্সিয়ামগুলো থেকে আমরা থিওরাম প্রুফ করবো, যেটা আমি আগে বলছিলাম অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো যে ইকুয়াল হবে সেটা আমরা এখানে প্রুফ করব। ঠিক আছে, তো প্রুফটা দেখে নেওয়া যাক। নাও ইউজিং কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেল এক্সিয়াম। কনভার্স কোনটা? কনভার্স হচ্ছে যদি করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তাহলে ওই লাইন দুটো প্যারালাল হবে। প্রথমে কি বলছে, ট্রান্সভার্স যদি দুটো প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে তাহলে ওই অল্টারনেট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তো ইউজিং কনভার্স অফ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল থিওরাম ক্যান উই শো দ্যাট লাইন আচ্ছা, প্রথমে আমরা ভালো করে কি লেখা আছে, জানি না বইয়ের প্রুফটা ঠিক মতো লেখা নেই। এখানে বলেছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, এদিকে প্রুফ করে দিয়েছে এ বি প্যারালাল টু সিডি, সেটা তো চাইনি। তো ঠিক আছে, আমি বলে দিচ্ছি কীরকমভাবে এটা হবে। দেখ, আমাদের করসপন্ডিং অ্যাঙ্গেল থেকে আমরা কি জানি, এটা সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। আবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কী হয়, ইকুয়াল হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। দিস ইজ দ্য লজিক। তুই এটা লিখবি, লেখা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি, আমি লিখে দেবো। কিন্তু লজিক হচ্ছে এটাই। আবার একবার বুঝিয়ে দিচ্ছি, দেখ এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এটা। এবার এটার সাথে কি, এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর আমরা জানি কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল টু ইচ আদার। দ্যাট ইজ বাই এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আবার সিমিলারলি যদি আমি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, এই অ্যাঙ্গেলটার সাথে কি এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল। আবার এই অ্যাঙ্গেলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে, এইটা। দ্যাট ইজ ওয়াই দে আর ইকুয়াল। দ্যাট ইজ দ্য লজিক। ঠিক আছে, বইয়েরটা লিখবি না, যেরকমভাবে বুঝিয়ে দিলাম ওরকমভাবে লিখবি, লিখে আমাকে দেখাবি। কেন এটা করেছে আমি বুঝতে পারলাম না। প্রুফ তো একরকম দিয়েছে, আই থিঙ্ক প্রিন্টিং মিস্টেক আছে। এবার যেটা বলেছে, if a transversal intersect two lines such that a pair of alternate angle is equal, then two lines are parallel. অ্যাকচুয়ালি এটার প্রুফটা লিখে দিয়েছে এর মধ্যে, এই থিওরামটার প্রুফ লিখে দিয়েছে এর মধ্যে। এখানে বলেছে দুটো লাইনকে প্যারালাল প্রুফ করতে হবে যেখানে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো সেম। তো কীভাবে প্রুফ করব, সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, লেখাটা তুই লিখবি, লিখে আমাকে দেখাবি। এটা ধর দুটো লাইন আমি নিয়ে নিলাম, এরকম একটা লাইন, এরকম একটা লাইন। এবার বলে দিচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল সেম, দ্যাট ইজ এটার সাথে এটা ইকুয়াল। বড় করে আঁকি, একটু ফাঁকা জায়গা করে আঁকলাম এখানটা। ঠিক আছে, এটা দুটো আমি প্যারালাল লাইন নিয়ে নিলাম, এটা একটা ট্রান্সভার্সাল অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এবার আমাদের প্রুফ করতে হবে, ধর আমি নাম দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে আমাদের প্রুফ করতে হবে কি, এ বি প্যারালাল টু সিডি। এবার আমাদের বলে দিয়েছে যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা সেম, তার মানে এটার সাথে এই অ্যাঙ্গেলটা সেম। ঠিক আছে, তো আমরা যদি জানি আমাদের কনভার্স অফ কী বলে ওটা, ওই যে অ্যাক্সিয়ামটা আমি পড়লাম, কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম, ওটা দিয়ে আমরা কী জানি, যদি করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তাহলেই তো আমরা বলে দিতে পারবো যে লাইন দুটো প্যারালাল। খুব ইজি, আমি এটার সাথে জানি এটা ইকুয়াল, আবার এটার সাথে আমি কি জানি, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা। সো এটার সাথে এটা ইকুয়াল হয়ে গেল, এটার সাথে এটা যেই না ইকুয়াল হলো, তার মানে এটার সাথে কি এটা ইকুয়াল, আবার এটার সাথে এটা ইকুয়াল, তার মানে এইটা আর এটা ইকুয়াল। তো ঠিক আছে, কারণ কি এইটা ধরে নিলাম আমি এক্স, এটা হচ্ছে এক্স, এটা এক্স হওয়া মানে কি এটার সাথে, এবার এটার সাথে কি এটা ইকুয়াল, তার মানে কি এটাও এক্স হয়ে যাবে, আবার এটার সাথে এটা ইকুয়াল, তাহলে এটাও এক্স হয়ে যাবে না, তাহলে দুটোই তো এক্স হয়ে গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা সেম, তার মানে কি করসপন্ডিং অ্যাঙ্গেলটা সেম। করসপন্ডিং অ্যাঙ্গেল সেম হওয়ার মানে কি কনভার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম থেকে আমরা বলে দিতে পারি ওই লাইন দুটো প্যারালাল। খুব ইজি এটা। নেক্সটটা কি বলেছে, নেক্সট এটা আমাকে লিখে দেখাবি।
if a transversal intersect two parallel lines, then each pair of interior angle on the same side of transversal is supplementary. এবার আমাদের জানতে হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনেশন কী ছিল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে যখন দুটো অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, দেন দে আর কল্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ ইচ আদার। ঠিক আছে, তাহলে বলেছে ট্রান্সভার্সালের যখন ট্রান্সভার্সাল দুটো প্যারালাল লাইন্সকে ইন্টারসেক্ট করে তখন ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল ইজ সাপ্লিমেন্টারি। তো অ্যাকচুয়ালি বলেছে কি আগে দেখে নেওয়া যাক। আগে দুটো প্যারালাল লাইন ড্র করে নিচ্ছি, আমি এখানে আঁকছি, হয়তো প্যারালাল হচ্ছে না, একটু বুঝে নিস। এটা হয়ে গেল। এবার বলেছে যে এই এ বি ধরে নিলাম আমি, এটা এ বি আর এটা হচ্ছে সিডি, তাহলে এই লাইন দুটো আমাকে প্যারালাল বলে দিয়েছে, তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেলস দুটো সেম, করসপন্ডিং অ্যাঙ্গেলস যা যা আছে সেম। আমি যদি কনসিডার করি যে সেম সাইড ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা, এটা আর এটা, এবার বলেছে দে আর সাপ্লিমেন্টারি, দ্যাট ইজ এই দুটোর প্লাস হচ্ছে এই দুটোকে যদি আমি অ্যাড করি, দ্যাট ইজ এটা আর এটা, এই দুটোকে অ্যাড করলে 180 পাবো। ভালো কথা। তো এটাকে প্রুফ করার জন্য কী করবো, দেখ আমরা জানি করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল, তাহলে এর করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এর করসপন্ডিং অ্যাঙ্গেল তো এটা, এর করসপন্ডিং অ্যাঙ্গেল এটা, তো দে আর ইকুয়াল। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এইটা প্লাস এটা ইকুয়ালস টু কি, অ্যাকচুয়ালি এটা প্লাস এটা। এবার এইটা প্লাস এটা মানে কি, এই রে যেটা রয়েছে এটাকে যদি আমি ই বলি, তাহলে এই স্ট্যান্ডস অন দ্য কি, এই লাইনটা, দ্যাট ইজ এই লাইনটার ওপর কি ওটা স্ট্যান্ড করে যাচ্ছে। তো একটু ক্লিয়ার করে আবার এঁকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা যেটা ছিল আমি তার মানে ওই দুটো সাম মানে কি এটা পেয়ে গেলাম। এবার কি এই যে এই রেটা রয়েছে, এই রেটা এই লাইনের ওপর স্ট্যান্ড করেছে, তার মানে এই দুটো কি লিনিয়ার পেয়ারের সাম কত হয়, সবসময় 180 হয়, তার মানে কি এরা সাপ্লিমেন্টারি হয়ে গেল। এরা সাপ্লিমেন্টারি হওয়া মানে কি এটা আর এটা সাপ্লিমেন্টারি, সিমিলারলি বাকি চারটাও সাপ্লিমেন্টারি। লিখে দেখাবি, if a transversal intersect two lines such that pair of interior angle on the same side of the transversal is supplementary, then prove এবার উল্টোটা বলেছে, দ্যাট ইজ যদি এই দুটো সাপ্লিমেন্টারি হয়ে যায়, এটা আর এটা সাপ্লিমেন্টারি হয়ে যায়, তাহলে লাইন দুটো প্যারালাল প্রুফ করতে হবে। এটা সাপ্লিমেন্টারি হওয়া মানে কি, এইটা প্লাস এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, বা এঁকে দেখিয়ে দিচ্ছি, বড়ো করে না আঁকলে এখানে বোঝানো যায় না। আচ্ছা, এটা হচ্ছে এক্স, আচ্ছা এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, সাপোজ কি এটা যেই না ওয়াই, এটা যেহেতু ওয়াই, এর করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এটা ওয়াই, ও সরি করসপন্ডিং অ্যাঙ্গেল তো ইকুয়াল ধরা যাবে না এখানে, এটা এক্স এটা ওয়াই, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে জেড। এবার আমাদের বলে দিয়েছে কি এই দুটো সাপ্লিমেন্টারি, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180। সিমিলারলি এই যে রেটা আছে, এই রেটা এই লাইনের উপর স্ট্যান্ড, তার মানে কি এইটা প্লাস এইটা ইকুয়ালস টু 180। সো এক্স প্লাস জেড ইকুয়ালস টু কী হবে 180। আমি যদি দুটো মাইনাস করে নিই, এটা মাইনাস এটা মাইনাস এটা, ঠিক আছে, তাহলে এক্স এক্স কেটে গেল, 180 কেটে গেল, তার মানে ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু হয়ে গেল 0 और ওয়াই ইকুয়ালস টু জেড। ওয়াই আর জেড কোন দুটো অ্যাঙ্গেল ছিল, ওয়াই এর দুটো, জেড তো করসপন্ডিং অ্যাঙ্গেল ছিল, এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড। ওয়াই আর জেড করসপন্ডিং অ্যাঙ্গেল থাকা মানে কি, করসপন্ডিং অ্যাঙ্গেল সেম, ওয়াই আর জেড সেম, যেহেতু করসপন্ডিং অ্যাঙ্গেল সেম, তার মানে ওই দুটো লাইন হয়ে গেল প্যারালাল। যদি এখানে আঁকাটা বুঝতে অসুবিধা হয়, আমি যখন আঁকাটা শুরু করছি আমার সাথে সাথে খাতা পেন নিয়ে বসবি, আঁকতে আঁকতে আমার সাথে করবি, খুব ইজি হয়ে যাবে। চারটে থিওরাম তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। হোম টাস্ক কিন্তু এই চারটে থিওরাম পুরোপুরি আমাকে লিখে পাঠাতে হবে। আচ্ছা, লাইন প্যারালাল টু দ্য সেম লাইন, এবার এই কনসেপ্টটা চলে আসছে, এটাই মনে হচ্ছে লাস্ট থিওরি, এরপরেই আমরা যে এক্সাম্পলগুলো আছে সেটা চলে যেতে পারবো। আচ্ছা, এটা কি বলেছে, লাইন প্যারালাল টু দ্য সেম লাইন। প্রথমে বলছে ইফ টু লাইন্স প্যারালাল টু দ্য সেম লাইন উইল দে প্যারালাল টু ইচ আদার, লেট আস চেক। তো কি বলেছে এখানে, এম দ্য হুইচ লাইন এম প্যারালাল টু দ্য লাইন এল অ্যান্ড এন প্যারালাল টু এল। এখানে যেটা বলেছে এম যেটা আছে সেটা এল এর সাথে প্যারালাল, আর এল যেটা আছে সেটা এন এর সাথে প্যারালাল। ঠিক আছে, তাহলে আমাদের প্রুফ করতে হবে ওই এম আর এনটাও প্যারালাল হবে। ঠিক আছে, এবার যদি আমরা করসপন্ডিং, এবার যদি আমরা আগে ওই অ্যাক্সিয়ামসগুলো দেখি, তাহলে এটা কি একটা ট্রাভার্সাল, এটা একটা ট্রাভার্সাল, এটার যেহেতু ট্রাভার্সাল তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল,
যেহেতু এটা করসপন্ডিং অ্যাঙ্গেলস, এই দুটো ইকুয়াল। আবার যেহেতু এরা এরা দুজন এরা দুজন যেহেতু প্যারালাল ছিল, তার মানে 1 আর 3ও ইকুয়াল, 1 আর 2 ইকুয়াল, আর 1 আর 3 ইকুয়াল, তার মানে কি 2 আর 3ও ইকুয়াল। 2 আর 3 যেই না ইকুয়াল হয়ে যাবে, তার মানে কি এদের করসপন্ডিং অ্যাঙ্গেল সেম হয়ে গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল সেম হওয়া মানে এম ইজ প্যারালাল টু এন হয়ে গেল, খুব ইজি। লাইন হুইচ আর প্যারালাল টু দ্য সেম লাইন প্যারালাল টু ইচ আদার, এটাই তো প্রুফ করলো, আর করার দরকার নেই। এবার কি বলেছে, ইন দ্য এক্সাম্পল 6.24 যদি পি কিউ প্যারালাল টু আর এস হয়, এখানে পি কিউ যদি প্যারালাল টু আর এস হয়, আর এম এক্স কিউ যদি, এম এক্স কিউ মানে কোন অ্যাঙ্গেলটা, এম এক্স কিউ, তার মানে দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি 135 হয়, এম ওয়াই আর যদি এম ওয়াই আর এই অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এক্স এম ওয়াই কত হবে, এক্স আগে খুঁজতে হবে, এক্স এম ওয়াই অ্যাঙ্গেলটা কোনটা, এক্স এম ওয়াই, তার মানে কি এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা, এটা আমাদের খুঁজতে হবে। এটা খোঁজার জন্য আমরা যদি খুব ইজিলি আমরা যদি ভেতরের অ্যাঙ্গেলটা খুঁজে নিতে পারি, তাহলেই তো আমাদের বাইরের অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। কারণ কি দুটো অ্যাঙ্গেল মিলে 360 ডিগ্রি হয়, ভেতরেরটা যেই না পেয়ে যাবো, 360 থেকে ভেতরেরটা মাইনাস করলে বাইরেরটা বেরিয়ে যাবে। এবার তার মানে কাজ হচ্ছে আমাদের ভেতরের অ্যাঙ্গেলটা খুঁজে বের করা, ঠিক আছে। এবার করার জন্য ওরা একটা কী লাইন নিয়ে নিয়েছে, এমন একটা লাইন নিয়ে নিয়েছে, এই যে এ বি এমন একটা লাইন নিয়ে নিয়েছে যেটা পি কিউ এর প্যারালাল অ্যাজ ওয়েল অ্যাজ আর এস এর প্যারালাল, ঠিক আছে। যেই না এই যে এবার যদি আমি দুটোকে কনসিডার করি, এই পি কিউ আর এটাকে যদি আমি কনসিডার করি, তাহলে কি এই দুটো লাইন প্যারালাল, এই দুটো লাইন যেই না প্যারালাল, তার মানে কি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর সেম, তার মানে এটার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা, এটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা, এটা, সো এটা হয়ে যাবে 135। সিমিলারলি যেহেতু এইটা আর এইটা প্যারালাল, তার মানে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কী হবে, আচ্ছা এইটা যেহেতু ইকুয়াল, তার মানে কী হয়ে যাবে, আমাদের যে সেম সাইডে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো থাকে তারা সাপ্লিমেন্টারি হয়ে যাবে। সো এটা যেই না 40, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত 140, তাহলে এই দুটো সাম কত, একটা হচ্ছে 135, এটা পাওয়া গেল কত 135, আর এটা পাওয়া গেল কত 140, তাহলে সাম কত হবে, খুব ইজি 275। সো 275 উইল বি দ্য আনসার, এক্স এম ওয়াই ইকুয়াল টু 275। চেক করে নেওয়া, না কী হলো, মিললো না কেন, সরি আমি রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বের করেছিলাম, কিন্তু ওরা অ্যাকচুয়ালি আনসারটা দিয়েছে মানে ভেতরের অ্যাঙ্গেলটা, আমারই ভুল হয়েছে, ওটা ভেতরের অ্যাঙ্গেলটাই বলছে। যদি রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বলতো তাহলে মেনশন করে দিত যে রিফ্লেক্স এক্স এম ওয়াই, অ্যাকচুয়ালি ভেতরের অ্যাঙ্গেলটা চাইছে, তো সেটাও কোনো ব্যাপার নয়। 275 বেরিয়ে গেছিলো, তাহলে আমি যদি 360 থেকে 275 মাইনাস করে নিই, তাহলে এটা 85 বেরিয়ে যাবে। আর যদি ডাইরেক্ট বের করতে চাস তাহলেও কোনো ব্যাপার না, ডাইরেক্ট বের করতে চাইলে কী হবে, আমাকে বের করতে হবে এই পুরো অ্যাঙ্গেলটা, তার জন্য আগে উপরের পার্টটা বের করে নিতে হবে না, এই পার্টটা যদি আমি নিই, তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে তোর সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেল, যেখানে এ বি আর পি কিউ টাইপ কী হবে প্যারালাল, তার মানে এই দুটো সাপ্লিমেন্টারি। 135 সাপ্লিমেন্টারি কত, 135 সাপ্লিমেন্টারি হচ্ছে 35, ঠিক আছে। আর সিমিলারলি এ বি আর আর এস যেহেতু প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটার সাথে কত, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হওয়া মানে নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে 40, তো 40 আর 35 অ্যাড করলে, সরি এখানে উপরের অ্যাঙ্গেলটা 45 হবে, ওপরের অ্যাঙ্গেলটা 45, নিচের অ্যাঙ্গেলটা 40, সো টোটাল হয়ে যাবে 85। এখানে করতে গিয়ে অ্যাকচুয়ালি ভুলটা হয়ে যায়, খাতাতে সলভ করিনি, ডাইরেক্ট এখানে করছি। আচ্ছা এক্সাম্পল 5-এ কী বলেছে, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু লাইন্স such that bisectors of a pair of corresponding angles are equal, then prove that two lines are parallel। এবার কি বলেছে, এই যে এই দুটো লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করে, এই দুটো লাইন পরস্পর আছে, এই দুটো লাইন আছে, এই ট্রান্সভার্সাল হচ্ছে এখানে এডি, যেটা এই দুটো লাইনকে কাট করেছে, ঠিক আছে। আমাদের বলে দেয়নি যে পি কিউ আর আর এস এর মধ্যে রিলেশন কি, আমাদের শুধু বলে দিয়েছে এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, এই অ্যাঙ্গেল বাইসেক্টর দুটো প্যারালাল, তাহলে আমাদের প্রুফ করতে হবে এই আর এস আর পি কিউটা হয়ে যাবে প্যারালাল, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক কী করেছে, ট্রান্সভার্সাল এডি ইন্টারসেক্ট পি কিউ অ্যান্ড আর এস, ট্রান্সভার্সাল এডি ইন্টারসেক্ট পি কিউ অ্যান্ড আর এস অ্যাট দ্য পয়েন্ট বি অ্যান্ড সি রেসপেক্টিভলি, তাহলে কী হয়ে যাবে, বি ই অ্যান্ড রে বি ইজ অ্যান্ড বাইসেক্টর অফ এ বি কিউ,
পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে এবি কিউ অ্যাঙ্গেলটা হচ্ছে তার বাইসেক্টর হচ্ছে বিই, আর সিজি ইজ দ্য বাইসেক্টর অফ বিসিএস। সিজি ইজ দ্য বাইসেক্টর অফ বিসিএস, এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর হচ্ছে এটা। তাহলে আমাদের প্রুফ করতে হবে পিকিউ ইজ প্যারালাল টু আরএস, দ্যাট ইজ এই লাইনটা প্যারালাল টু দিস লাইন। তাহলে কি করব, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেহেতু বি ইজ দ্য বাইসেক্টর অফ এবি কিউ, তার মানে কী হয়ে যাচ্ছে, বি যেহেতু বাইসেক্টর অফ এবি কিউ, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তার মানে কী হবে, যে কোনো একটা ছোটো অ্যাঙ্গেল যদি আমি কনসিডার করি, আমি এবি নিয়েছি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা, বড়ো অ্যাঙ্গেলটা মানে এবি কিউ এর হাফ, সো এবি ই ইকুয়ালস টু হাফ অফ এবি কিউ। ঠিক আছে, যেহেতু এটা বাইসেক্ট করেছে, তার মানে কী হবে, এই অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে টোটাল অ্যাঙ্গেলের। সিমিলারলি সিজি যেহেতু বিসিএসকে বাইসেক্ট করেছে, তার মানে বিসিজি মানে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে টোটাল অ্যাঙ্গেলের হাফ। ওকে, ভালো কথা। এবার কি বলেছে, বিই আর সিজি হচ্ছে কি প্যারালাল, আর এডি হচ্ছে ট্রান্সভার্সাল। ঠিক আছে, এডি হচ্ছে পুরোটা ট্রান্সভার্সাল। এবার এইটা যেই না আমি নিয়ে নেবো, সঙ্গে সঙ্গে আমি দেখতে পারবো যেহেতু আমাদের হয়ে যাবে এবি ইকুয়ালস টু বিসিজি। দেখ, যদি খুব ভালো করে কনসিডার করা যায়, এই লাইনটা ট্রান্সভার্সাল আর এই লাইন দুটো প্যারালাল। ঠিক আছে, একটু মোবাইলটা বা তোর কাছে যদি বই থাকে একটু রোটেট করে দেখবি, রোটেট করে দেখলেই বুঝতে পারবি যে ব্যাপারটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে যেটা, সেটা হয়ে যাচ্ছে এরকম দুটো লাইন আছে, আর তাদেরকে কাট করেছে এরকম একটা লাইন, যেটার এই অ্যাঙ্গেলটা আমরা ইকুয়াল বলতে পারি। ঠিক আছে, সেটাই ওরা বলেছে, তাই জন্য এবি ইকুয়ালস টু বিসিজি। বইটাকে একটু ঘুরিয়ে দেখলে বুঝতে পারবি, এখানে তো আমি দেখাতে পারবো না ঘুরিয়ে, যার জন্য এই এবি ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হয়ে গেলো। এবার যেই না হাফ অ্যাঙ্গেলগুলো এবি ইকুয়ালস টু বিসিজি হয়ে গেলো, তার মানে কি এটা সাথে এটা ইকুয়াল, সো এবি কিউ ইকুয়াল টু বিসিএস। সিমিলারলি এবি কিউ ইকুয়ালস টু বিসিএস, হাফ অফ এবি কিউ ইকুয়ালস টু হাফ অফ এবিএস, তারপর এবি কিউ ইকুয়ালস টু এবিএস। তার মানে আমি পাচ্ছি কি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তার মানে তো হয়ে গেল আমার করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল মানে অ্যাক্সিয়াম দিয়ে আমরা বলে দিতে পারি পিকিউ প্যারালাল টু আরএস। খুব ইজি। এবার এই 6 নম্বর এক্সাম্পলটা আছে, আর তারপরেই আমাদের এক্সারসাইজ শুরু হবে। ঠিক আছে, তো এইখানে কি বলেছে, এবি ইজ প্যারালাল টু সিডি। এবি যে লাইনটা আছে, এবি লাইনটা প্যারালাল টু সিডি, আর সিডি ইজ প্যারালাল টু ইএফ। তার মানে আমরা ওই যে থিওরামটা পড়েছিলাম সেখান থেকে বলতে পারি এই তিনটে লাইনই প্যারালাল। এবি ইজ প্যারালাল টু সিডি, সিডি ইজ প্যারালাল টু ইএফ, সো এবি ইজ প্যারালাল টু ইএফ অলসো। এবার কি বলেছি যে ইএ যেটা আছে, ইএ মানে কোনটাকে খুঁজে নিই, ইএ হচ্ছে এটা, ইএ ইজ প্যারালাল টু এবি, সো এইটা হচ্ছে, এটা কিন্তু পারপেন্ডিকুলার, সরি প্যারালাল না পারপেন্ডিকুলার। আর যেটা বলে দিয়েছে বিইএফ, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই আর জেডের ভ্যালু বের করতে হবে। সো এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, আর জেড হচ্ছে এটা, এই তিনটে আমাকে বের করতে হবে। তো প্রথমেই আমি কি করব, প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে এবি আর ইএফ হচ্ছে, হ্যাঁ প্রথমেই যেটা বলতে পারি আমি, সিডি আর ইএফ এই দুটো তো প্যারালাল, আর এইটা হচ্ছে একটা ট্রাভার্সাল। এটা যেই না ট্রাভার্সাল হবে, ট্রাভার্সাল এটা হতে পারে বা বি পুরোটাই যদি আমি ট্রাভার্সাল ধরি, তাহলে কি হচ্ছে দেখ, এই দুটো কী হয়ে যাবে, সেম সাইডের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত হয়, দে আর সাপ্লিমেন্টারি, সো সাম 180। তো এটা যদি, তার মানে আমি কি বলতে পারি, ওয়াই প্লাস 55 ইকুয়ালস টু 180, তার মানে ওয়াই হয়ে যাবে হচ্ছে 125, ওয়াই হয়ে গেল 125। এবার দেখতে পাচ্ছি এই যে এবি আর সিডি এরা হচ্ছে প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল, সো এক্স ইকুয়ালস টু ওয়াই, তো পাওয়া গেল এক্সও 125 হয়ে গেল। আর বাকি রইল জেডটা আমি কি করে বের করব, জেডটা বের করার জন্য কি বলেছে, এবি ইজ প্যারালাল টু সিডি, এবি আমার প্যারালাল টু সিডি হয়ে গেল,